ভারতীয় কারা তার একটা স্পষ্ট লক্ষণ আমাদের পুরাণে আছে, উত্তরং ইয়াৎ সমুদ্রশ্চ হিমাদ্রশ্চ ইব দক্ষিণম বর্ষম তদ ভারতম নাম ভারতী ইয়াত্র শান্ততি। এখানে কোনো ধর্ম নেই, বর্ণ নেই, কিচ্ছু নেই, খুব স্পষ্টভাবে বলা হয়েছে হিমালয়ের দক্ষিণ থেকে সমুদ্রের উত্তর পর্যন্ত বিস্তৃত যে দেশ, সেখানে যারা বসবাস করে তারা প্রত্যেকে ভারতীয়। এটা ছিল আমাদের জাতীয় চেতনা। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে ভারতবর্ষের রাজা সোনার লঙ্কা জয় করার পরেও আমাদেরকে শেখায় জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ, রামচন্দ্রের কথা, রামায়ণের কথা। ভারতবর্ষ বা জন্মভূমি সেটা যে স্বর্গের থেকেও বড়। পৃথিবীর সব ধর্মের মধ্যেই স্বর্গের কনসেপ্ট আছে, কিন্তু স্বর্গের থেকেও যদি কিছু বড় থাকে সেটা জন্মভূমি, সেটা আমার দেশ। এই চেতনাটা একমাত্র ভারতবর্ষে আছে। ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে মা কনসেপ্টে ভারতবর্ষের পুজো হয়। আর যে তিনটে দেশ নিজেদেরকে মা বলে সেটাও একসময় ভারতবর্ষের অংশ ছিল, কিন্তু দেশকে মা রূপে কল্পনা করা এটা পৃথিবীতে একমাত্র ভারতবর্ষে আছে।